তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আর যারা যারা এমডিসি সাবজেক্ট হিসাবে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়টি সিলেক্ট করেছো, আজকে তোমাদের এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যেই ধরনের প্রশ্নগুলো আসে সে তার মধ্যে থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে রাখা হয়েছে। মোট 35 নম্বরের পরীক্ষা তোমাদের হয় এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 1 করে। 35 নম্বরের পরীক্ষার জন্য মোট 35টা প্রশ্ন থাকবে বা 40টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 35টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তো এই রকমই একটি মডেল সেট তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল? 4টে অপশান রয়েছে, তো তার মধ্যে উত্তরটা হবে দেখে নাও 14ই আগস্ট 2004 সালে, অর্থাৎ তোমাদের এটা হয়ে যাবে উত্তর 14ই আগস্ট 2004। পরবর্তী প্রশ্ন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট কোন শহরে অবস্থিত? তোমাদের 4টে অপশান রয়েছে, কলকাতা, নতুন দিল্লি, হায়দ্রাবাদ, মণিপুর। তো এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে নতুন দিল্লি। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট অবস্থিত নতুন দিল্লিতে। পরবর্তী প্রশ্ন, ভারতের মোট ঘূর্ণিঝড় প্রবণ এলাকা কত %? 15, 10, 8 নাকি 20? তোমাদের উত্তর হয়ে যাবে 8%। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয় কত তারিখে? 15ই জুন, 5ই মার্চ, 13ই অক্টোবর, 13ই সেপ্টেম্বর। তোমাদের উত্তর হয়ে যাবে 13ই অক্টোবর। 13ই অক্টোবর হচ্ছে আন্তর্জাতিক বিপর্যয় লঘূকরণ দিবস। বাকি প্রশ্নগুলি আলোচনা করার আগে তোমাদের জানাতে চাই, তোমরা যারা নতুন ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আর যাদের বিভিন্ন বিষয়ের পেইড নোটস প্রয়োজন, বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, এই সমস্ত বিষয়ের কিন্তু তোমরা পেইড PDF কপি পেয়ে যাবে। এগুলো থেকে যেগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই কমেন্ট পাবে। তো এই নোটস সংগ্রহ করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক সুনামই তথ্য কেন্দ্রের অবস্থান কোথায়? 4টে অপশান রয়েছে, তার মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে হনলুলু, অর্থাৎ অপশান এ হয়ে যাবে। পরেরটা, ভারতের প্রথম দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা কে প্রকাশ করেন? 4টে অপশান রয়েছে, তার মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আবহাওয়া অধিদপ্তর অনুসারে কোন ঝড়কে সুপার সাইক্লোন হিসেবে শ্রেণীবদ্ধ করা হয় যখন বাতাসে যে কোনো গতিতে প্রবাহিত হয়? উত্তর হয়ে যাবে 220 কিমির ওপরে, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি এরটা, 220 কিমির ওপরে। পরবর্তী প্রশ্ন, NDMA এর পুরো কথা কি? উত্তর হয়ে যাবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে সি, অপশান সি হয়ে যাবে তোমাদের উত্তর, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। পরবর্তী প্রশ্ন, ফুল ফর্ম অফ NDRF, NDRF এর পুরো কথা কি? উত্তর হয়ে যাবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। পরবর্তী প্রশ্ন, ভারতে বর্তমানে NDRF এর কয়টি ব্যাটালিয়ন রয়েছে? তোমাদের এটার উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ ক্ষয়েরটা, উত্তর 8টি। পরেরটা, নিচের কোনটিকে প্রধানত মনুষ্য সৃষ্ট দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়? উত্তর 4টে আছে, আগুন, ভূমিধস, খরা নাকি ক্ষয়। তো এই 4টে অপশানের মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে আগুন, অর্থাৎ অপশান এ হয়ে যাবে তোমাদের উত্তর, মানব সৃষ্ট দুর্যোগ। পরবর্তী 12 নম্বর দেখো, বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে কবে? উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, অর্থাৎ 2016 সালে। পরবর্তী প্রশ্ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সারাধান দাপের কাজ কি? উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, অর্থাৎ দুর্গতদের ত্রাণ বিতরণ করা। পরবর্তী প্রশ্ন, অগ্ন্যুৎপাত কোন প্রকারের দুর্যোগ? প্রাকৃতিক, মহাকাশীয়, ভূ অভ্যন্তরীণ নাকি মানব সৃষ্ট? তোমাদের উত্তর হয়ে যাবে এটি প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ তোমাদের উত্তর হবে অপশান এ। পরবর্তী প্রশ্ন, বিপর্যয় বা ডিজাস্টার শব্দটি এসেছে কোন শব্দ থেকে? উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ এটি তোমাদের ফরাসি শব্দ থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, ডিজাস্টার শব্দটির আক্ষরিক অর্থ কী? উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ, অর্থাৎ শয়তানের তারা। পরবর্তী প্রশ্ন, বিপর্যয়ের সংঘাতে রাষ্ট্রসংঘের মতে ন্যূনতম নিহত মানুষের সংখ্যা কতজন? উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি, অর্থাৎ 100 জন। পরবর্তী প্রশ্ন, বিপর্যয়ের ক্ষতিকে যে দুটি ভাগে ভাগ করা হয় সেগুলি কি কি? এটা তোমাদের অপশান ডি, অর্থাৎ নির্দিষ্টকাল এবং অনির্দিষ্টকাল। পরবর্তী প্রশ্ন, বিপর্যয়ের পূর্ববর্তী পর্যায়কে কী নামে অভিহিত করা হয়? তোমাদের 4টে অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ তোমাদের এটা হয়ে যাবে পূর্ব জ্ঞানমূলক পর্যায়। পরবর্তী প্রশ্ন, বিপর্যয় হলো এমন গুরুতর ঘটনা যার পরিণতি হলো কবরখানা, উক্তিটি কার? উত্তর হয়ে যাবে তোমাদের এটা অপশান ডি, অর্থাৎ ওয়েবস্টার্সের উক্তি।
বিপর্যয় মোকাবিলার উপায়গুলি কী কী? 4টে অপশান রয়েছে, তোমাদের এই 4টের মধ্যে উত্তর হয়ে যাবে ডি, অর্থাৎ সবকটাই উত্তরই ঠিক। আধুনিক মনুষ্য সৃষ্ট বিপর্যয় কোনটি? তোমাদের এটার উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ জীবাণু সন্ত্রাস। পরবর্তী প্রশ্ন, ক্রমান্বয়িক পরিবেশগত বিপর্যয়ের কারণ হলো, 4টে অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ এল নিনো। পরবর্তী প্রশ্ন, একটি প্রায় প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ কী হবে? তোমাদের মোট 4টে অপশান রয়েছে, তার মধ্যে উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ বাঁধের ছাড়া জলে বন্যা। মরুভূমির সম্প্রসারণ কোন ধরনের দুর্যোগ? মরুভূমির সম্প্রসারণ দুটোর কারণেই ঘটে, অর্থাৎ মানুষ আর প্রাকৃতিক দুটোই হবে, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে অপশান ডি। আবহাওয়া দপ্তরের মত অনুসারে প্রকট খরা কখন হয়? যখন বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কত পার্সেন্ট হয়? উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 50%-এর কম হলে। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা কোনটি? মোট 4টে অপশান রয়েছে, এর মধ্যে উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, অর্থাৎ পুরুলিয়া হলো খরাপ্রবণ জেলা। পরবর্তী প্রশ্ন, ঝুঁকির সমীকরণটি কী? 4টে অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের উত্তরটি হয়ে যাবে অপশান সি, অর্থাৎ R=H×V। জিআইএসের পুরো কথা কি? উত্তর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি। পরবর্তী প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল কত সালে? 4টে অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 1986 সালে। পরবর্তী প্রশ্ন, পরিবেশগত বিপদের প্রাবল্য, সম্ভাবনা ও ঝুঁকির মধ্যে সম্পর্ককে একটি লেখচিত্রের মধ্যে তুলে ধরেন কে? উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি, অর্থাৎ বিজ্ঞানী কিথ। পরবর্তী প্রশ্ন, একটি সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট মৌনা লোয়া কোথায় অবস্থিত? 4টে অপশান আছে, এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্কিন যুক্তরাষ্ট্র। পরেরটা, উল্কাপাত হলো একটি কি? উত্তর হয়ে যাবে তোমাদের অপার্থিব বিপর্যয়, অর্থাৎ এটা পৃথিবীর বাইরে সংঘটিত হয়, এই জন্য এটা অপার্থিব বিপর্যয়। পরবর্তী প্রশ্ন, ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনা হয়েছিল কবে? উত্তর হয়ে যাবে তোমাদের, দেখে নাও, 1984 সালের তোমাদের 3রা ডিসেম্বর, অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে প্রণীত হয়? উত্তর 2005 সালে, অর্থাৎ অপশান বি হয়ে যাবে উত্তর। তো তোমাদের 35টারই উত্তর করতে হবে, কিছু প্রশ্ন এখানে এক্সট্রা রাখা হয়েছে, ওগুলোও তোমরা দেখে নাও। জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী কোন আইনের অধীনে গঠিত হয়েছিল? 4টে অপশান রয়েছে, এর মধ্যে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2005। ভূমিকম্প পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রটির নাম কি? তোমাদের উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ যন্ত্র, যেটা দিয়ে ভূমিকম্প মাপা হয়। পরবর্তী প্রশ্ন, জোয়ার ভাটার কারণ কি? উত্তর হয়ে যাবে সমুদ্রের ওপর চাঁদের মাধ্যাকর্ষণ বল, অর্থাৎ তোমাদের উত্তর হয়ে যাবে অপশান বি। তো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর সঠিক হলো তোমরা সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা এই ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড নোট সংগ্রহ করতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো, তোমরা বিভিন্ন বিষয়ের পেইড PDF কপি পেয়ে যাবে, যেগুলো তোমরা পরীক্ষায় অবশ্যই কমেন্ট পাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।